এখন আপনাদের সম্মুখে মূল্যবান আলোচনা উপস্থাপন করবেন প্রখ্যাত আলেমে দ্বীন, ওয়াজের ময়দানে খ্যাতিমান বক্তা হযরত আলহাজ মাওলানা আব্দুল্লাহ আল মারুফ সাহেব হাইয়াহুল্লাহ তাআলা বিহায়াতিন তাইয়্যিবা। সম্মানিত সিনিয়র শিক্ষক আজিজিয়া কাসিমুল উলুম মাদ্রাসা দোহাজারী চট্টগ্রাম, ওনার আলোচনার বিষয় কোরআন মজিদ তিলাওয়াতের ফজিলত ও আদাব সমূহ। কোরআনে করিম তিলাওয়াতের ফজিলত ও আদাব সমূহ এই বিষয়ে এখন আলোচনা রাখছেন দোহাজারী আজিজিয়া কাসিমুল উলুম মাদ্রাসার সম্মানিত সিনিয়র উস্তাদ প্রখ্যাত আলেমে দ্বীন হযরতুল আলহাজ মাওলানা আব্দুল্লাহ আল মারুফ সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। والصلاة والسلام على رسوله المجتبى خصوصا على سيدنا محمد المصطفى الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور. وقال تعالى في آية أخرى: إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم:
من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف بل ألف حرف ولام حرف وميم حرف. وقال عليه الصلاة والسلام اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. وصلى الله على نور كذو شد نورها پیدا وصلى الله على نور كذو شد نورها پیدا زمی از حب او ساکن فلک در عشق او شیدا بلغ العلا بکماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. أي عاشق رب العلا बेशक तू महबूब खुदा बर तो सलाम सद हजार बर तो दरूद बेशुमार बलगल उला बिकमालिही हसनत जमीउ खसालिही मुज़म्मिली मुद्दसिरी अज़ मुरसला बालातरी नाज़ल शवद अज़ किरदगार बर तो दरूद बेशुमार बलगल उला बिकमालिही हसनत जमीउ खसालिही ला इलाहा इल्लल्लाह ला इलाहा आरो आवाज दे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला
यादों में तेरी सबको बुला दो, कोई ना मुझको याद रहे, सब खुशियों को आग लगा दो, सब खुशियों को आग लगा दो, खाना-ए दिल आबाद रहे, अब तो रहे बस तादम आखिर, विरद ज़ुबान ऐ मेरे इलाह, विरद ज़ुबान ऐ मेरे इलाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালার শাহী দরবারত অসংখ্য শুকরিয়া, অপুরন্ত দয়া এবং মেহেরবানি যে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি আশিক রসুল অলিকুল শিরোমণি হযরত মৌলানা শাহ হাফেজ আহমদ সাহেব রহমতুল্লাহি আলাই কর্তৃক স্মরণকালের সর্ববৃহৎ ঐতিহাসিক 52তম 19 দিন ব্যাপী মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় দিবসের সমাপনী অধিবেশনের শুরু লগ্নে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ অত্যন্ত বাছাইকৃত করে রাস্তাঘাটে দোকানে ফারে অযথা সময় নষ্ট নগরী আল্লাহ এবং আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত এবং ভালোবাসা লই আজিয়ার এই মাহফিলের প্যান্ডলত আয় বইবার তৌফিক দান করি প্রত্যেকে আল্লাহর দরবারত কলিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে নির্ধারণ করে দেয়া গেছে বিষয়বস্তু কোরআন মাজিদ তেলাওয়াতের ফজিলত ও আদাব সমূহ। বর্তমান ফিতনার জামানাত এই বিষয় অতি গুরুত্বপূর্ণ সাবজেক্ট, অতি গুরুত্বপূর্ণ বিষয়। দিন দিন যুব সমাজ মোবাইলের মাধ্যমে যেভাবে গান বাদ্য বাজনার আসক্ত হয়ে যায়, কোরআনে মাজিদের তেলাওয়াতের কথা একেবারেই মুসলমান হলে ভুলে গিয়ে বলতে গেলে এখন মুসলমান হলের ধারণা হয়ে কোরআনই বা মৌলইয়লের কিতাব, এবার আর আল্লাহ কি সম্পর্ক? অথচ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রবিউল আউয়াল মাসত আল্লাহ
দুনিয়ার মধ্যে ফাটাইয়ে দে যেই কর্মসূচি দিয়ে রে, 1 নম্বর নবুয়তের কর্মসূচি হইয়ে দে তেলাওয়াতে কোরআন। কোরআনে মজিদে আছে আল্লাহ পাক রব্বুল আলামিনে বয়ান ফরমান, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। আয় আল্লাহ ইমানদারুর বড় দয়া করগি, অনুগ্রহ করগি, ইহসান করগি। তাদের মধ্যে একজন রসুল আয় তারার হাসে নবী হিসাবে, পথ প্রদর্শক হিসাবে, ধর্মীয় নেতা হিসাবে তারার হাসে প্রেরণ করগি। সুবহানাল্লাহ। এবার হাম কি 1 নম্বর ইয়াতলু আলাইহিম আয়াতি, কোরআনে মজিদের তেলাওয়াত গরি গরি এর মানুষ হলরে শুনাই দেন। আল্লাহ তো আমার হাবিব অনর হামিদ কোরআনের তেলাওয়াত করেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর মতো ফাশান ব্যক্তি আছিল যে ইসলামের আগে, এবার অন্তরে ইসলামের প্রতি দাবিত করি দেন ইয়ান আমি আল্লাহর খাস। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম বিশ্বের দ্বিতীয় খলিফা। আশারায়ে মুবাশশারা 10 জন সুসংবাদ প্রাপ্ত সাহাবার 2 নম্বরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাশুর। ইসলাম ধর্ম গ্রহণ করতে ইতিহাস অনেক লম্বা, আয় সংক্ষেপে হোক। মক্কার কাফের হলে মিটিং করি গিয়ে, বৈঠক করি গিয়ে, পরামর্শ করি গিয়ে মুহাম্মদের হল্লাওয়া জিবাই আনি দিতে পারিব 100 লাল উট পুরস্কার দিম। হযরত উমর তখন বাহাদুর আছেন, আরবত প্রসিদ্ধ আছেন। হযরত উমর তরবারি লইয়ে বাইরে দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দানের মধ্যে আক্রমণ করি গর্দনাইবে লই যাইরে কাফের হলতুন পুরস্কার পাইব। মাসুদের মধ্যে একজন হদ হড়জার উমর হদ নহ না মুহাম্মদ উগ্র বাইরে দিয়া আর বাপদাদার দিন 14 গোষ্ঠী হইতে মানি মানি আজ দে এই মূর্তি পূজা, গাছ পূজা, লতা পূজা, বাঁশ পূজা, ভাস্কর্য পূজা, ইন ব্যাগিন বলে শিরিক। ইন ব্যাগিন উত্তুন বলে আর দাওয়াত দে এক আল্লাহর নিকে এবার হল্লাওয়া হাড়িতে দে হনহদ দে মাথা না হনহদ দে উমরে ইবে হতো অনেকে এবার হল্লা হাড়িতেন। ইবে এনে তো ধর্ম ইবে তো অনর ঘরের ঢুকি হই কি হর সাপ করি হ অনর বইনের জামাই দুজন তো মুসলমান। হযরত উমরের হাত তাহলে আগে সাবজেক্ট ইবে তো আগেই কে যাইছে ইনি কে যাতে নয় আল্লাহ লই যেতে। সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বইনের অনেক তাসালিন করিকে নির্যাতন করিকে পরিশেষে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু হদ ও বোন আইবার আগে এটা তোরা হদিন ফরগিও দিন কার শুনো আইকে ফুনদেম চাই দে আল্লাহ অন্তর গামা দিয়ে সূরা তাহার তেলাওয়াত শুনি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা কোরআনের তেলাওয়াত শুনি হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এন বাবা কৃষ্ণ গিয়ে দে বনের হতে আইকে কোরআন না সাইতাম বনে হতে না লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা অর্জনকারী ব্যতীত এই কোরআনই স্পর্শ করার নাম অবৈধ, ইয়ান উচিত না। আগে তোর তো ইমান আনা করিব
অত জিয়ান করা হরিয়ান করি কি আইকে কোরআন ন চাই না অত না আগে ইমান আনা করিব হয়তো ইমান আনি বললাই হয়তো রসুলের হাসে যাও হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বইয়ের বাড়িতুন ডাইরেক্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসে আগমন শুরু করি গিয়ে আল্লাহর পয়গম্বরের সামনে সাহাবায়ে কেরামল উপস্থিত আছিল সাহাবায়ে কেরামল হতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উমর আইয়ত 10000 আর তরবারি লইয়ের প্রস্তুত কেমনে আল্লাহর পয়গম্বরের চেহারা হুজু সাইর হদ ও আমার সাহাবিয়ন উমরের মোকাবেলা তরবারি দিন করি গো তরবারি দিন করি গো উমর খারাপ উদ্দেশ্যে অসৎ উদ্দেশ্যে আর হাসে আগমন নগরের উমরের আইয়া নিয়ে বুঝি দে উমর আর হাসে ভালো উদ্দেশ্য লইয়ের আইয়ের এই মাত্র আয় আল্লাহর হাসে দোয়া দিলেন যে পরওয়ারদিগারে আলম মক্কার 2 উমরতুন এক উমরের মাধ্যম হইল ইসলামের শক্তিশালী করি বললাই হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের সামনে আয় রহত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আই এতদিন পর্যন্ত নাফাকা ছিলাম এই মাত্র গোসল করিয়ে আইলাম আই বাড়িতুন বাড়ি দে কাফেরর পুরস্কারের লোভে অনর গর্দন হাড়ি ফেলে বললাই ইয়া রাসূলুল্লাহ উমর এখন প্রস্তুত গিয়ে হইতে অনর গর্দন যখনকে সাইতে পারত নয় আর গর্দন হওয়া অনর দি ফেলাইলাম আজিয়াতুন উমর অনর গোলাম গিয়ে সুবহানাল্লাহ চন্দ্রখানি হিকমতে ইউনানিয়া হিকমতে কুরআনিয়া রাহম বখা जमाले हुस्न कुरान है नूर जहर मुसलमान है कमर है चांद औरों का हमारा चांद कुरान है कमर है चांद औरों का हमारा चांद कुरान है छोड़ कर कुरान को मुस्लिम हक से बेगाना हुआ दीन को रुसवा किया और आप भी रुसवा हुआ दीन को रुसवा किया और आप भी रुसवा हुआ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের তেলাওয়াতের এই কর্মসূচি যেন আছে ইয়ান ঈদ নবুয়তের প্রথম কর্মসূচি আল্লাহ ও আমার হাবিব অনর হামিদ কোরআনের তেলাওয়াত করন মানুষ নয় জিনলর পর্যন্ত আনি দিয়েন তো আমার হাসে কলমা ভরি বললাই সুবহানাল্লাহ এখন কিন্তু এই ইবাদত একেবারে ভুলে গই আগে এক সময় মুসলমানের প্রতিটি ঘরে ঘরে সকাল বিকাল কমপক্ষে 2 টাইম কোরআনে মাজিদের তেলাওয়াতের আওয়াজ বাড়িত যেই তারিখতুন এই স্মার্টফোন নামক গজবর এই যন্ত্র রইবে মুসলমানের হাতে হাতে গিয়ে সেই তারিখ থেকে এই তেলাওয়াতে কোরআনে মাজিদের তেলাওয়াতের এই মহান ইবাদতটান মুসলমানের গরতুন একেবারে বিলুপ্ত হয়ে খতিবে আজম হযরত মাওলানা সিদ্দিক আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি নাম শুনেন তো খতিবে আজম সাহেবের নাম না শুনেন না খতিবে আজম রহমতুল্লাহ আলাইহি যেতে নির্বাচন করে ফদুয়া আড্ডার মাঠত নির্বাচনী জনসভা চলে গারাঙ্গিয়ার হযরত বরজুর সাহেব রহমতুল্লাহ আলাইহি এই নির্বাচনী জনসভাত বক্তব্য করি বললাইছে আর উস্তাদ মুহতারাম হাকিমুল ইসলাম আল্লামা মুফতি আব্দুল হালিম বুখারী রহমতুল্লাহ আলাইহির জবানে শুননি দে তো বরজুর রহমতুল্লাহ আলাইহি বলে খতিবে আজমের হই দে মানুষ হলো হদওয়া খতিবে আজম ইবইদে রসগোল্লা মিষ্টি মিষ্টি হন্ডা হদি মজা দেয় কিরে ভাইয়া খাবাই রে বোঝা করিব না না হন মিষ্টি মজা দে হন সাইডে দি জিন্দি গালত বাজাই ইন্দি মজা তার নাম মিষ্টি হয়তো পৃথিবীর
আল্লাহর কোরআন ইবা এনজ্ঞ গ্রন্থ, কোরআন ইবা আল্লাহ প্রদত্ত এনজ্ঞ কিতাব, যে জিন্দি কোরআন আল্লাহ সম্পৃক্ততা রাখে আল্লাহ এবার দুনিয়ায় তো দামি বানাই, আখিরাতে তো দামি বানাই। সুবহানাল্লাহ। শুনলে কি লাভ? হাদিস শরীফে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান, قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف بل ألف حرف ولام حرف وميم حرف أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, মান করা হারফাম মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর কিতাব কোরআনে মাজিদুন অজ্ঞ হরফ পাঠ করিল, সদ সম্পর্কে বন্দাইবার আমল নামাত আল্লাহ পাক রব্বুল আলামিন 10 কান নেকি সওয়াব লিপিবদ্ধ করে দিব। সুবহানাল্লাহ। অজ্ঞ হরফ হজুর অর্থ বুঝি নাকি অর্থ বুঝুন সারা সারা রাখান সাই ইবজ্ঞ ফিতনা হনিয়া কোরআন অর্থ বুঝুন সারা বললে সওয়াব নহইব। কোরআনের অর্থ তরজুমা তাফসীর বুঝন না মুসলমান আল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ, অতি জরুরি বিষয়। ইয়েন আপনার জায়গা ঠিক আছে, কিন্তু একতা হন না নইতে ভুল যে অর্থ বুঝন ছাড়া কোরআন পড়ি লাভ নাই, সওয়াব নাই। একথা ভুল করে লইব না, হইতে না, এটা আর কোনো হতা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাত দে, কোরআনের অজ্ঞ হরফ ফনিকে পাঠ করলে সম্পর্কে 10 কান নাকি। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টান্ত দিয়ে বুঝান, লা আকুলু আলিফ লাম মিম হরফুন, আমি নবী তোমারে আলিফ লাম মিম গুঁড়া মিলি অজ্ঞ হরফে নো হই, বল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। আলিফ আলাদা হরফ 10 নাকি, লাম আলাদা হরফ 10 নাকি, মিম আলাদা হরফ 10 নাকি। হনিকে যদি আলিফ লাম মিম উচ্চারণ করে দেয় কোরআনের সম্পর্কে 30 কান নাকি আল্লাহ লিপিবদ্ধ করে দিবে। সুবহানাল্লাহ। এবার অনর হাসার প্রশ্ন, আলিফ লাম মিমের অর্থ কি? আলিফ লাম মিমের অর্থ কি? আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। মুফাসসিরিনে কেরাম লিবের অর্থ করি কি? হদা আলিফ লাম মিম সহ যদুগুণ হরফে মুকাত্তাআত আছে উনার অর্থ কেবলমাত্র আল্লাহ জানে, তার কোন কি না জানে, অথবা আল্লাহ জানে, আল্লাহ নবীরে জানাইয়ে আর খনিকেরে জানানোর ব্যাপারে আল্লাহ নবীরে আদেশ ন দেয়। আচ্ছা, এবার অনেক হন যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কোরআন তেলাওয়াত বিল্লি সওয়াব হইব। একটান উদাহরণ দি বুঝাই বললাই, আলহামদু শব্দ ইবা হইলে এটা 500 হরফ আছে, 50 নেকির হতাইয়ত মানুষের বুঝাইতে পারত। আলহামদু শব্দ ওয়া নলই, আলিফ লাম মিম শব্দ ওয়া লইয়ে দে, যেইবার অর্থ শুনিকেই না জানে, একথা বুঝানো জানে, অর্থ বুঝন ছাড়া হইলেও কোরআনত সওয়াব আছে। একথান বুঝানো যান হাতা ন বুঝন কি আর রসুল উদাহরণ দিয়ে দেয় এনজ্ঞ শব্দ দি, যেই শব্দর অর্থ শুনিকেই না জানে। এটা অর্থ বুঝন ন বুঝন কোরআনের তেলাওয়াত গরন ফায়দাতুন খালি নেই, প্রতি হরফে আল্লাহ 10 নেকি ধরে দিব। সুবহানাল্লাহ। আর যারা পারন নিজের ফুয়ারে কোরআনের হাফেজ বানান, ফঙ্গুন হইবে ইনশাআল্লাহ, দুনিয়ায় তো দামি হইব, আখিরাতে তো দামি হইব। শুধু ইবে দামি হইব তো নয়, অনরও দামি বানাইব, অনর বংশের মান উজ্জ্বল করিব, দুনিয়ায় তো অনর দামি বানাইব, আখিরাতে তো অনর দামি বানাইব। খালি একটা গাইড করা করিব, তদারকি করা করিব। শুধু হাফেজ বানাইয়ে এক দূরত আর তদারকি নকরলে ইবে হেফজর আইন পারিলে বুলি গিয়ে হই ইবে কোরআন আল্লাহ কোনো সম্পর্ক ন রাহে, এত সোয়াবতুন বড় আজাব বাড়ি।
কোরআনের হাফেজ হইলে কি লাভ? আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকালু লি সাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বর হাদিসে পাকত বয়ান ফরমার কিয়ামতের ময়দানত আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন ওয়ালারে ডাইবো, কোরআনের হাফেজরে ডাইবো, কোরআনের আলেমরে ডাইবো। আল্লাহ বলে ডাইরে হইব দে ইকরা কোরআন ফরাত্তাহ ওয়ারতাকি এবং সওয়ার ওয়াত্তাহ সরাত্তাহ ওয়ারাত্তিল বেশি তাড়াতাড়ি নয় ধীরে ধীরে কোরআনের তেলাওয়াত কর হইলা কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া যেভাবে দুনিয়ার মধ্যে ওয়াকফার আয়াত করি যেভাবে দুনিয়ার মধ্যে ধীরে ধীরে আস্তে আস্তে কোরআন পড়তে এডো এভাবে ফর ফুরি ফুরি এক আয়াত ফরিবা এক তলা তুলিব এভাবে 6666 তলা তুলিয়ে আল্লাহ কোরআন ওয়ালারে সম্মানিত করিব। সুবহানাল্লাহ। আর যারার বয়স হই এখন আর হাফেজের সুযোগ নেই, সমাজ সমগ্র ফুয়ারে হাফেজ বানো, অজ্ঞ ফুয়ারে আলেম বানো, অজ্ঞ ফুয়ারে কোরআনের হাফেজুদ্দ কোরআনের আলেম বানো, লাভ কি হইব? আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা যাউহু আহসানু মিন যাউইশ শামস লাউ কানাত ফি বুয়ুতিদ দুনিয়া আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার যে ব্যক্তি কোরআন পড়ল ও আমিলা বিমা ফিহি কোরআন মতো আমল করল, শুধু হাফেজ লইতে নয় আমলদার হাফেজ হওয়া ফুরিব, শুধু আলেম লইতে নয় আমলদার আলেম হওয়া ফুরিব। যারা কোরআন পড়ি কোরআন মতো আমল করিব তারার বিয়ে পরে কি পুরস্কার পয়গম্বরে এখন নহর, তারার মা বাপরে কি পুরস্কার দিব? ও হাফেজ কোরআনের বাপ মন ছুড়ন করি গন, ও হাফেজ কোরআনের মা মন ছুড়ন করি গন। অনর পরে হাফেজ বানাই আলেম বানাই অন নটখন বরং অন হইলেন যে ব্যাগ গুণতুন বারা বেশি লাভবান হইয়ন। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার কিয়ামতের ময়দানত ওই হাফেজ এবং আলেমের মা বাপরে আল্লাহ বলক তাজ পরিধান করাইব, মুকুট পরিধান করাইব, জিবার আলো বুদে এই সূর্যের আলোত্তন বারা 1000 গুণে বেশি আলোকিত হইবে। সুবহানাল্লাহ। जिसे शख्स की औलाद हुई हाफिज कुरान, जिस शख्स की औलाद हुई हाफिज कुरान महशर में मिलेगा उसे एक ताज दुरख्शा, महशर में मिलेगा उसे एक ताज दुरख्शा। ये राज किसी को नहीं मालूम के मुमिन, ये राज किसी को नहीं मालूम के मुमिन कारी नजर आता है हकीकत में है कुरान, कारी नजर आता है हकीकत में है कुरान। এতলা যারা হাফেজ হইয়ন অনর মনসুর নগর গিয়ন এটা দুনিয়াত বেশি বিল্ডিং বাদি না পারন, বেশি উচ্চমানের হানাফিনা হাইদ না পারন, টেনশন নগর গিয়ন অপেক্ষা করে। দুনিয়াত মানুষ বিল্ডিং তুললে হতলা তুলিব, 6000 তলা তুলিতে পারব না, কিন্তু আল্লাহ কোরআন ওয়ালারে আয় কিয়ামতের ময়দানত প্রতি আয়াতের বিনিময়ে এক এক তলা ওরমিকে তুলি আয় আল্লাহ এই কোরআন ওয়ালার সম্মান কিয়ামতের দিন ব্যাগগুলোর সামনে প্রকাশ করে দিন। সুবহানাল্লাহ। তাহলে কোরআন নিজে বললেও লাভ, কোরআন ধরে আর মা বাপ বনিলেও লাভ। হত আরা চাচা আছে দিতেরা আর দাদা দাদি হদুন আছে চাচা আর হঠাৎ বেন হইবেন না
আচ্ছা আর তো হতে রসুল হইলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার মান ক্বারাআল কুরআন, যে ব্যক্তি কোরআন পড়ল, ফাস্তাযহারাহু, কোরআনের সাহায্যে জীবন পরিচালনা করল। ফাস্তাযহারাহুর মানে করলাম যে মান ক্বারাআল কুরআন, যে ব্যক্তি কোরআন পড়ল, ফাস্তাযহারাহু, কোরআনের সাহায্যে জীবন পরিচালনা করি গে, ফাআহাল্লা হালালাহু, কোরআনের বর্ণিত হালালর হালাল হইয়ে, ওয়া হাররামা হারামাহু, কোরআনত বর্ণিত হারামরে হারাম হিসাবে মানিয়ে বাঁচি থেকে, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ বলিবারে জান্নাত দান করিব। শুধু ইবারে জান্নাত দান করিব তো নয়, ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম কিয়ামতের ময়দানত হাফেজে কোরআন যারা আছে, আল্লাহ তারার একখান ভিআইপি কার্ড দিব, ভিআইপি পাওয়ার দিব। দেশের সরকারে যেভাবে মুক্তিযোদ্ধারা আলাদা সম্মান করে, যাদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশ অর্জন হয়ে তারারে সরকার সম্মানিত দে, তারারোগ্য সরকারে আলাদা পাওয়ার দে। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে বয়ান ফরমার কিয়ামতের ময়দানত কোরআনের হাফেজ যারা আছে, কোরআনের আলেম যারা আছে, আমি আল্লাহ তারার ভিআইপি পাওয়ার দিয়ম। সেই পাওয়ারের নাম দে আল্লাহ বলে ডাক মারিব, ও কোরআনের হাফেজ, ও কোরআনের আলেম, তাড়াতাড়ি আইও। তোমার পরিবার পরিজনের মধ্যে এমন 10 জন মানুষ সিলেক্টেড করো, এমন 10 জন মানুষ নির্বাচিত করো, এমন 10 জন মানুষ বাছাইকৃত করো, যারার উপরে জাহান্নাম ওয়াজিব গিয়ে, জাহান্নাম বাধ্যতামূলক গিয়ে তুই সুপারিশ করো। ও হাফেজ কোরআন, আলেমে কোরআন, তুই সুপারিশ করতে দেরি হইব, আমি আল্লাহ তারা বেগুনরে জান্নাতুল ফেরদৌস দান করতে দেরি হইতে নয়। সুবহানাল্লাহ। এতাল্লাহ মুসলমান বা বন্ধু হল, মুরব্বী হল, যারা নাকি কোরআন ফরিয়ার আত্মীয় স্বজন বন্য অনদামি, দাদা দাদি বন্য অনদামি, খেয়া হদ কোরআন ওয়ালায় কিয়ামতের ময়দানত 10 জন মানুষের সুপারিশ করি জাহান্নাম ওয়াজিব হয়ে দিল্লা, 10 জন মানুষের সুপারিশ করি জান্নাতুল ফেরদৌস দান করিব। সুবহানাল্লাহ। जिस शख्स ने कुरान को सीने में बसाया, जिस शख्स ने कुरान को सीने में बसाया, फिरदौस मुअल्ला में मकान अपना बनाया। 10 अहले जहन्नम की सिफारिश वो करेगा, 10 अहले जहन्नम की सिफारिश वो करेगा, फिरदौस में लेकर वो उन्हें साथ चलेगा, फिरदौस में लेकर वो उन्हें साथ चलेगा। आई मोमिन करते रहो कुरान की बाती, आई मोमिन करते रहो कुरान की बाती, कुरान में भी है बिशफा और दवा भी। अतल्लाई निजो कुरान और तलावत करो, फौजार कुरान और तलावत करें ने बनो। अल्लाह तौफीक दो का आमीन हो। আর এক হাদিসের মধ্যে আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমান, যারা কোরআনের তেলাওয়াত করে ইতারা আল্লাহ এনেকান ব্যবসা করে, যে ব্যবসার মধ্যে 5 প্রকারের লাভবান হয়, 5 দলীয় লাভ পায়। কোরআন তেলাওয়াতিন ব্যবসা। কা জিকির করে লা ইলাহা
আরো আওয়াজ দিলা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের তেলাওয়াত ইয়োগ্য ব্যবসা ইয়া এজমানা দাবারির শব্দ হারাম নিকি হয়ে যায় কিন্তু আল্লাহ হই তো কোরআনের তেলাওয়াতই ব্যবসা ইয়া বহুত কে আলমলর ধর্ম ব্যবসায়ী নহর না আল্লাহ কোরআনের ফরমাত দে ও তোমার কোরআন নিবে দিয়ে আল্লাহ ব্যবসা করো ফার্স্ট ডললে লাভ পাইবে কোরআনে থত দে কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক ইরশাদ ফরমার ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর। হয়তো যারা আল্লাহর কিতাব কোরআনের তেলাওয়াত করে ইতারা আল্লাহ একখান ব্যবসা করে যে ব্যবসার মধ্যে ফার্স্ট ডললে লাভ পাওয়া যায় হডললে লাভ যেটা হলো এক নম্বর ঈদে ইয়ে একখান ব্যবসা যেটা লাভ বাদে গুনারি নেই এটা যারা ব্যবসায়ী হল আসছে 19 দিন থাকবে ইতার আর ব্যবসায়ী বইতে লাভও আছে লসও আছে দুনিয়ার ব্যবসা নয় হতন লাভ হলে আর হতন গুনারি যাবে আল্লাহ তো কোরআনের তেলাওয়াতের ব্যবসায়ী বা আমি আল্লাহ এনুগ্য ব্যবসা দে লন তাবুর যে ব্যবসার মধ্যে কোনো নুকসান কোনো প্রকারের ক্ষতি নেই গুনারি নেই সুবহানাল্লাহ। এন এক নম্বর। 2 নম্বর লাভ লিইউফিয়াহুম উজুরহুম কোরআন তেলাওয়াতের ব্যবসা যারা গরিব আল্লাহ আল্লাহ বলে তারার আমলের প্রতিদান পরিপূর্ণভাবে দান করিব সুবহানাল্লাহ। 3 নম্বর লাভ ওয়ায়াজিদুহুম মিন ফাদলি যারা কোরআনের তেলাওয়াত করিব নিয়মিত কোরআন আল্লাহ সম্পর্ক রাখব ইতারা আল্লাহ এনেকখান ব্যবসা করিবে যেই ব্যবসার হারণে আল্লাহ ইতারার প্রতিদানের মধ্যে আল্লাহ বৃদ্ধি করে দিব সুবহানাল্লাহ। 4 নম্বর ওয়াল্লাহু গফুরুন এই যারা নিয়মিত কোরআনের তেলাওয়াতের ব্যবসা করিব আল্লাহ তারার জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিব। 5 নম্বর শুকুর যারা নিয়মিত কোরআনের তেলাওয়াত করিব আল্লাহ তারার অন্যান্য যদি কিন ভালো আমল আছে ইনর যথাযথ মূল্যায়ন করিব কদর দানই করিব হবো না 5 কান। 1 নম্বর এটা হনো ব্যবসায়ী বা কোনো গুনারই নাই লস নাই। 2 নম্বর আমলের প্রতিদান পরিপূর্ণ দিব। 3 নম্বর স্পেশাল আল্লাহর বরকত বৃদ্ধি করে দিব। 4 নম্বর এই কোরআনের তেলাওয়াতের ব্যবসার কারণে আল্লাহ জীবনের ভুল ভ্রান্তি গুনাহ আল্লাহ ক্ষমা করে দিব। 5 নম্বর আল্লাহ এই কোরআনের তেলাওয়াতের কারণে অন্যান্য যদি কিন ভালো আমল আছে ইনরও আল্লাহ যথাযথ মূল্যায়ন করিব সুবহানাল্লাহ। এটা কোরআন মজিদের তেলাওয়াত করো ইয়ে তো বহুত কেয়ার করো তো কোরআন শরীফ নাই ইদ্দু আতিক্যজ্ঞ থাই লেবে হর বেড়াই লে যায় কি এটা আয়ের আরো জোর হয়তো জোর ধরা গেল দূরি গিয়ে যাই ধর গিয়ে হতো মারিবে কি আর দরকা হয়তো কোরআন শরীফের তুই কি মনে করি গিয়ে যা হয়তো আয় লুডি ফিটার বুদা বলিটা গিয়ে তাহলে দূরে এসি দে আল্লাহ আল্লাহ অজ্ঞ কোরআনের কফি আয় মুসলমানের গরত রায় বললে পর্যন্ত আয় প্রস্তুত নাই হইলে মুসলমান নিয়মিত কোরআনের তেলাওয়াত করো কোরআন কারীমত আল্লাহ ফরমাত দে হয়তো কোরআনের তেলাওয়াত যত বেশ করিব জাদাতহুম ঈমানা তত মানুষের ঈমান বৃদ্ধি হইব সুবহানাল্লাহ। ঈমান বাড়ে কমে তো না জানো ঈমান 3 প্রকার
সদিন ইমান আছে এগজা বারে নহমে আর সদিন ইমান আছে এগজা সদিন ইমান এগজা বারে আর নহমে আর সদিন আছে ইমান বারেও হমেও আর সদিন ইমান আছে নো বারে নো হমে তফসিরের কিতাবত আছে ইন্না ইমান আল আম্বিয়া ইয়াজিদু ওয়ালা ইয়ানকুসু নবীর ইমান জিবে আছে ইবে আন্নান ইমান ন নবীর ইমান এগজা বাড়াতেই তাহে নহমে ওয়া ইন্না ইমান আল মালাইকা ফেরেশতার ইমান লা ইয়াজিদু ওয়ালা ইয়ানকুসু ফেরেশতার ইমান নো বারে নো হমে আর যারা আছে ওয়া ইন্না ইমান আম্মাতিন নাস আর যারা সাধারণ ইমানদার আছে আর ইমান বাড়েও হমেও কি করলে বাড়ে দে একখানে তুন যে হারানো ইমান বাড়ে এত মেন এক নম্বর হারানোই দিয়েন কি এখন কইলাম দিয়ে নিয়া ও ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা বেশি বেশি কোরআনের তেলাওয়াত করো অনর ঈমান বৃদ্ধি হইব সুবহানাল্লাহ কোরআন ইবা এনেক কিতাব জিবা চাইলেও সব কোরআন ইবা এনেক কিতাব জিবা শুনিকে ফরি নাজানে উজু বানাই কুলিয়ে রেনে সার হাদা কালামু রব্বি হাদা কালামু রব্বি ইন আর রবের কথা ইন আর আল্লাহর কথা এলে মনে মনে কল্পনা করার ইও সব কিন্তু কি লাইবে দিলের মধ্যে ইয়ানোর আন্তরিকতা লাইবে বৃষ্টি যত জোরে পড়িব পড়ুক গেলা আসিবে যদি এলে উঁচের তাহা দেয় ইকে এডিয়ার মধ্যে যেদিকিন বৃষ্টি পড়িব পড়ুক ফানি গেলাসের ভিতরে ঢুকিব না ইয়া আর এদিক দিন কোরআনের হতা হর এটা 19 দিন না চলিব তো এটা প্রত্যেক দিন সমত 3-4জন আলোচকে বিভিন্ন নির্ধারিত বিষয়ের উপর ইন বেগিন কোরআন হাদিস আর বারবার খোরাক দেখ দিয়া ইন আর খোরাক মানুষের শরীরের সৃষ্টি জমিনতুন মেডিতুন এত শরীর তাজা থাকবে মেডির উৎপাদিত হানা পাইলে মানুষের রুজ ইয়ান আছে ইয়ান ইতে মেডি দিন ইয়ান ইতে ডাইরেক্ট আল্লাহর হুকুম এর রুজ ইয়ান আছে ইয়ানোর খোরাক হইয়ে দে আল্লাহ প্রদত্ত বাণী ইন ইতে রুর খোরাক ইন রুর খোরাক কোরআনে মজিদত আল্লাহ পাকে বয়ান ফরমাতে যত কোরআন ইবের তেলাওয়াত তোমরা বেশ করিবে জাদাতহুম ঈমানা ঈমান তত বৃদ্ধি পাইব এতলা নিয়মিত কোরআনের তেলাওয়াত করিবেন আল্লাহ বেগুনের তৌফিক দাও আমিন হন খেঙ্গরি করিবেন কোরআনের তেলাওয়াতের কদিন আদব আছে কোরআন তেলাওয়াতের আদাব কি এক নম্বরে ইদে ইখলাস লাগিব লিল্লাহিয়ত অন কোরআন পড়িবেন দে কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির লাই ইয়ান টিগরা পড়িবা গদি আল্লাহর সন্তুষ্টির লাই কোরআন ন পড়ন মানুষের দেখাই বললে কোরআন পড়িবেন এনে ফরানি ইয়ান হইব কিন্তু ইয়ানোর প্রতিদান সওয়াবতুন অনে বঞ্চিত থাকবে শুধু কোরআনের তেলাওয়াত বলি নয় যে কোনো ইবাদত আল্লাহর হাতে গ্রহণযোগ্য হইবলাই এক নম্বর লিল্লাহিয়ত লাগিব ইখলাস লাগিব ইয়ে গরম মধ্যে নাই তাইলে না ভরা ভরতে না তাইলে তো ভরানো করিব না যারার বাড়িতে কোরআনের কফি নেই মুরব্বী হলোর হাসে আই হাত জোর অনুরোধ করি অনর ফোয়ারে স্মার্টফোন দিয়ন দে অনর বিবেকে বাধা না দে না আই গুণা হামাইবার এত বড় যন্ত্র দিলাম আর হনজ্ঞ ফোয়ারায় নিযুক্তি দিয়ে এক কফি কোরআন একখান রিয়াল অজ্ঞ জুজদান কিনি দিই না ইয়ে এন হলে আবার সদুনো হবি তো ঠিক আছে আজি এত কিনে দিম গুঁড়াঘর লাট বেরি বানাবি লাগবে এটা গুঁড়াঘরের লেট জ্বলাই এর কারণে সুইচ নদিলে ফরবে নেব ই ফরাও করিবে তো আল্লাহ আল্লাহ হয়তো অনর ঘরের মধ্যে যদি কোরআনের তেলাওয়াত নয় একবারে বিভিন্ন দেশতুন ফিরামদানি করি রে দোয়া করাইলেন একবারে ডর ফিজিবে আছে তামাম বিশ্বের ইবা লইলেন একবার ফুলের মালা দি খেললে হয়তো ওটা ইয়ানত বইরে দোয়া করি দিয়ে হয়তো এই দোয়াই না হাজ দিতে ন কিয়া হয়তো অনর ঘরের মধ্যে কোরআনি বেজাতে মজলুম এই মজলুম কোরআনি বে অনর বিরুদ্ধে প্রত্যেক দিন আল্লাহর আদালতে অনর বিরুদ্ধে মামলা দেয় ডক্টর ইকবাল হয়তো কোরআনি বে বাড়ি করে যে সাজারে কেউ কোরআনি বেগিন প্রত্যেক দিন আল্লাহর হাসে বিচার দেন ও আল্লাহ
আর তো এটা থাকুন মধ্যে সাজা রেখে দেয় না আতিককে মনে হলে কাজে আইলে চকু ট্যাঙ্গরি ফু দে আতিককে মনে হলে ফ্যাঠরে শুনতি মাদাসাত আইজ উত্তর হয়তো একটা ফু দাও কি ফ্যাঠরাত দে অথবা কোরআন ইবের তাবিজর কিতাব হিসাবে বিশ্বাস করি দে ইবে আল্লাহর কালাম হিসাবে আত্মন এই বড়ত্ব আর অন্তরত নাই আতিককে হনিকের ফরা হইলে তুতা পাখি যে মানুষের ভাষা শিখে বহু সময় তুতা পাখি হদুনের দরিয়ানি মানুষের ভাষা নশিখে অল্প হয়তো তুতা পাখির ভাষার মতো করিয়ে কোরআন ইবারে শিখে দেয় সামান্য অল্প আয় কোরআনের প্রয়োজন মনে করে দিতে হতে হনুকে হতা বিশ্বাস না গেলে ওটা কোরআন শরীফ তৈরি হয়ে যাবে এত প্রয়োজন মনে করে মুসলমানরা বন্ধু হল মুরব্বী হল ডক্টর ইকবাল মরহুম একজন ইংরেজি শিক্ষিত কবি তাম দুনিয়ার মানুষ হলের দৃষ্টি আকর্ষণ করের ও দুনিয়ার জগতের মানুষ হল যেই গরমের মধ্যে কোরআন রায় দিয়ে কোরআনের তেলাওয়াত নগরের নিয়মিত ফেসবুক কুলের নিয়মিত মোবাইলের গান চলা যার ব্যাগিন নিয়মতান্ত্রিকভাবে বাড়িয়ে গড়ে ওর কিন্তু কোরআনের থাকত মধ্যে সাজা রেখেও কোরআনি ভাই আল্লাহর দরবারত অনর বাড়িতুন প্রত্যেক দিন আল্লাহর হাসে বলে মুনাজাত করে তো কৌমে সাজায়া जाता हूँ आँखों से लगाया जाता हूँ त्वाक़ों में सजाया जाता हूँ आँखों से लगाया जाता हूँ तावीज़ बनाया जाता हूँ दूधों के पिलाया जाता हूँ दूधों के पिलाया जाता हूँ जिस तरह से तोते मीने को कुछ बोल सिखाए जाते हैं इस तरह पढ़ाया जाता हूँ इस तरह सिखाया जाता हूँ इस तरह पढ़ाया जाता हूँ इस तरह सिखाया जाता हूँ जब कौल कसम लेने के लिए तकरार की नौबत आती है जब कौल कसम लेने के लिए तकरार की नौबत आती है फिर मेरी ज़रूरत पड़ती है हाथों पे उठाया जाता हूँ तौक़ों में सजाया जाता हूँ आँखों में लगाया जाता हूँ तावीज़ बनाया जाता हूँ दूधों के पिलाया जाता हूँ फरियाद कुरान इन कुरान और भाषा कुरान अल्लाह दरबार फरियाद करते मुनाजात करते ओ अल्लाह অনেক কোরআন ইবে মুসলমানের হাসে দিয়ন দে নিয়মিত তেলাওয়াত করিব কোরআনের সমাজ প্রতিষ্ঠা করিব ব্যক্তিগত জীবনত কোরআন ইবের ফিট করিব সামাজিক জীবনত বাস্তবায়ন করিব রাষ্ট্রীয় জীবনত বাস্তবায়ন করিব কিন্তু এই কোরআন ইবে আজি আর থাকত সাজা রেখে দে বছরের পর বছরত দে কোনোদিন আর একটা কুলির হতো না যায় এবার অনেক বুঝন যায় আর গরতুন কোরআনে যদি এভাবে বদুয়া দে আয়ের তাম দুনিয়াতুন ফিরবে গুণ আনিয়ে দোয়া করাইলে হামগিব এটা কোরআনের বদুয়াতুন বাস আল্লাহ তৌফিক দোকা আমিন হ কোরআন তেলাওয়াত করি কিন্তু একমাত্র হার রাজি করি বললাই আল্লাহরে রাজি করি বললাই 2 নম্বর আদব কোরআন তেলাওয়াতের আগে দিয়ে উজু বানাবেন পবিত্রতা মানে এন তো শরীর পবিত্রতা হা করিব অপবিত্র অবস্থাত কোরআন পড়িতে না 2 নম্বরে যদি কোরআন তেলাওয়াত করিবার আগে দিয়ে উজু বানাবেন ইয়ান আদব বে উজু যদি হনিকে কোরআনের তেলাওয়াত করে সওয়াব পাইব তবে ইয়ান আদবর পরিপন্থী সওয়াব পাইব তাহলে 1 নম্বরে যদি আল্লাহর সন্তুষ্টি অর্জনের নিয়ত করেন 2 নম্বরে যদি উজু বানান 3 নম্বর কোরআন ইবা পরিবার সিস্টেম ঠিক করেন যেমন এটা 7টা মঞ্জিল আছে
এমন তাড়াতাড়ি না ফরন একবারে 4 ঘন্টা একবার একবারে ফুরি ফেলাইয়া 8 বছর না ন ফরে এলিয়া ন ওগো তরতিব করিব কিভাবে হয়তো সমত 3 দিনে এক খতম 3 দিনে এক খতম অথবা আরেকটা যদি সুলু হইতে চাইলে 1 সপ্তাহে এক খতম এবারে 7 মঞ্জিল হিসাবে যদি বাদ ধরে একদিনে 1 মঞ্জিল করে ফেললে 7 মঞ্জিলে কোরআনে মজিদের এক খতম 1 সপ্তাহ শেষ হবে এবার ওগো সিস্টেম করি এর কোরআনের তেলাওয়াত গরম বললে না আতিক কি আজ ওয়াজটা শুননি আজ 300 ভরগে আবার একবারে যাতে 70 বছর ফারাজি মে টাকা প্রত্যেক মনে হয় আবার খুললাম এলিয়া না নিয়মিত হজুর 1 সপ্তাহ হতে এক খতম করি 8 বছর হই তো 2 খতম পুরাই নেওয়া পারে হ্যাঁ না এখন নিয়মিত সিস্টেম আছে তুই বই দে 1 মাসে 1 খতম করো 1 মাসে 1 খতম এবার কেন নামাজ পড়তে যাইবার আগে দিয়ে উজু বানাইয়ে রে জামাত শুরু হবে 10 মিনিট আগে মসজিদে ঢুকিবেন নামাজ পড়িবার আগে দিয়ে দোয়া বিশটা পড়ে ফেলাইবেন নামাজ শেষ করে আর দোয়া বিশটা পড়ে আসবেন ইয়ান কষ্ট না লাগবে বাড়িয়ে নবি 5 ওয়াক্ত যাতে আগে পরে 2 বিশটা করিয়ে রে সেই 5-এ 20 বিশটা হইবে 1 ফারা হয়ে যাবে ডেলি 1 ফারার দর হয়ে যাবে প্রতি মাসে অনতুন একবার সাধারণভাবে কোনো প্রকারের কষ্ট ছাড়া 1 খতম কোরআন আদায় হয়ে যাবে ইবজ্ঞ পদ্ধতি 1 সপ্তাহে না ফেললে সমাজ কম 1 মাস হইলে 1 খতম তেলাওয়াত করিবেন আরেকখান বড় আদব কোরআন তেলাওয়াতের ইয়া নাই দে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা তরতিলের শাব্দিক অর্থ এটা স্পষ্ট করেন পারিভাষিক অর্থের মধ্যে কয়েকখান জিনিসের সমষ্টির নাম হইতে তরতিব 1 নম্বর সিহাতাত তালাফুজ কোরআনের তেলাওয়াত করি বিষয়টি প্রত্যেকটা শব্দর আদায়গী শব্দর উচ্চারণ জিয়ান আছেন স্পষ্ট হওয়া করিব গালর ভিতর ন স্পষ্টভাবে শব্দর উচ্চারণ করন 2 নম্বর তরতিল মানে যে জায়গার মধ্যে ওয়াকফ আছে ওয়াকফ ইনের নিয়ম মানি চলন ওয়াকফর লেহাজ করন এবং মজ্জিয়ত আসিয়ত কানন তসদিদ জিয়ত আসিয়ত 1 হরফ আর 1 হরফের ধরিব আম্মা আমা হইল তো না আম্মা এভাবে করি ইম ব্যাগ গিন আর কেন এটা আওয়াজের মধ্যে কা করি দরদ পয়দা করন ইম ব্যাগ গিনের সমষ্টির হয়তো তরতিল আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ দিয়ে দে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা কোরআন মাজিদ ইবারে তরতিল সহকারে পড়ন ধীরে ধীরে পড়ন একবারে একসময় আর গ্রাম অঞ্চলে আবেশ বালা হইতে তখন ন জীবের শুরু দিয়ে 1 শব্দ বোঝা গিয়ে শেষ হয়ে 1 শব্দ বোঝা গিয়ে ন বুঝুন হতবাজে বছর আবেশ ভাই দে মার হাবা খেন নয় চালু দে খুললে চালু দে এই যে শুরু করি ইন্নাল্লাহ জিনি ভাই থাম আলুন হই রুকুত গিয়ে মাঝে কিছু ন বুঝে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন কিন্তু জামানা পরিবর্তন হয়ে এখন মানুষ হলে তারাবি বেশ পড়তে যাতে হলে যে মসজিদের মধ্যে হাফেজ হলে ফন্না ধীরে ধীরে ভরে এটা এখন তারাবির নামাজত মানুষ হলের সংখ্যাও বাড়েন এত লাই তরতিল জিবে আছে ইবা হামাহাই টিকরা ভরিব কোরআন তেলাওয়াত করিব সতি এবং তেলাওয়াত শুরু করিবার আগদি আউযুবিল্লাহ ভরিব কামা ফিল কোরআন ফাইদা ক্রাআতাল কোরআনা ফাস্তাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কোরআন শুরু করিব হারানো কোরআন যাতে তেলাওয়াত শুরু করিবেন অনরেটা খাওয়া লাগবে নদলে মেসেজ আইব মেসেজও না চাইলে ফুয়া পাঠাইব কি আল্লাহ দাহিল যাবে বললে এতলা শয়তানে যাতে বারবার ডিস্টার্ব করিব আগে দিয়ে আল্লাহর হাসে শয়তানতুন ফানাস আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম হই কোরআনের তেলাওয়াত করো এরপর আরেকখান কোরআনের আদব হইয়ে আওয়াজ সুন্দর করে ইয়ে করিবেন হাদিস শরীফে আছে লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কোরআন যারা সুন্দর আওয়াজ দিয়ে কোরআনের তেলাওয়াত না করে ইতার আর অন্তর্ভুক্ত নয় এবার ইয়ে চাইন সুন্দর আওয়াজই বেড়ে সুন্দর করতে যাই এন বাবা হরফরে সাবি ফেলে দে যার হারণে নজমে কোরআনের মধ্যে ব্যাঘাত গিয়ে কোরআনিবে শব্দ এবং অর্থ উভয়ানোর সমন্বয় হয় যে কোরআন কোরআন হারে হয় নুরুল্লাহ হই তো কোরআন হয় তো হুয়াল মুনাজ্জালু আলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাকতুবু ফিল মাসাহিফ আল মানকুলু আনহু নাকালান মুতাওয়াতিরান বিলা শুবহাতিন ফিহি ওয়া হুয়া ইসমুন লিন নাজমি ওয়াল মানা জামিআ কোরআনিক শব্দ অর্থ উভয়ানোর সমন্বয়ে কোরআন এতলা অন কোরআনের আওয়াজই বের সুন্দর করতে যাই এন ভাবে শব্দরে সাবি ফিলাইলেন যেই সাবানির দ্বারাই নজমে কোরআনিক শব্দ বিগড়ি গিয়ে আলফাজ পরিবর্তন গিয়ে মানি তো পরিবর্তন হয়ে যাবে আলফাজ পরিবর্তন হলে ইবে জায়েজ নাই ইবে গুনাহ এলে সুন্দর করান হল যে দূর ফারণ
আওয়াজের একটা সুন্দর করিবেন। এবার সুন্দর গত্য হই বলি একবারে তকল্লুফি করি রে হরফ হতন টান ইকেলে যাবে, হতন ইকেলে যাবে, 3 আলিফ টানা ভরি দিবে, রাষ্ট্র আলিফ টানে আবার টানানো ভরিবি দিবে, 5 আলিফ টানের এল্লাই ন। কোরআন তেলাওয়াতের যে নিয়ম আছে মখারেজ সিফাত কওয়ায়েদ এই ব্যাগিনের রিয়ায়েত করিয়ে কোরআন তেলাওয়াত করিবেন। যারা যদ্দুর কণ্ঠ দিয়ে আল্লাহ সুন্দর কণ্ঠ দিয়ে কোরআন তেলাওয়াত করিবেন। কোরআন তেলাওয়াতের আরেকখান আদব হইয়ে দে আওয়াজ করি করিবেন। ইয়া কোরআন শরীফ মানে খুলিলেন এঙ্গুরি করে ফারাত আসন এবার তেলাওয়াত হইতে ন তেলাওয়াত কা নোয়া শব্দ নহব হনক মানে নামাজের নিয়ত বান্ধে তলফুজ নগরের এটা ভিতরে গুরু দেয় নাই আলহামদু ভরের মনে মনে হয় না আলহামদু ভরি দিয়ে যায় কিন্তু এটা তলফুজ নাই এবার নামাজ শব্দ হইতে না এত কোরআন তেলাওয়াত গরিব সত্যি কুলিয়ে র্যাঙ্গরি বইতে বেঁধে না ফরা করিব জুবানে আওয়াজ দি হদ্দুর আওয়াজ দিয়ে ফরিবেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতিয়া তাহাজ্জুদের মধ্যে কোরআন তেলাওয়াত করে তো গুড়া ফারা খবর এ নয় জোর আওয়াজ দিতে। আবু বকর সিদ্দিক তেলাওয়াত করে তার বাস্তা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনে ডাকে কি রে ওয়া তোমরা তেলাওয়াত দুজনের কিন্তু ডইলা কইলো আবু বকর তুই গুড়া করি কে ফর হযরত আজ যারা শুনাই আল্লাহ ফরিদ আর আল্লাহ তো একবার মনের ভিতর কল্পনা হলেই নতো জানে এত লাল্লাহ শুনিল তা গুড়া করি ফরিদ দে উমরের হয়তো তুই ডর করি কে বললে হতাশ শতানের দূর দিয়ে আর যারা এই জন্য উড়ুকুব তুলিতে আর তুলি দিতে ওজন কোরআন পড়ে সুবহানাল্লাহ আওয়াজ তো হদ্দুর হওয়া করিব অনেক শুনতি এই মসজিদত বইয়ের কোরআনের তেলাওয়াত করিবেন সব অনেক দেখতে লাগবেন দেয় মানুষ নামাজ পড়ে এবার অনেক কোরআন খুলি হয়তো আওয়াজ করি হইতে হই তো এবার কারি আব্দুল বাসাতে ফরের ফান ডর ডর করে ডাক মারি ফরিবেন এবার জায়েজ নাই। কোরআনের তেলাওয়াতের আওয়াজের পরিমাণ হদ্দুর হইব অন্য খনিকের গুমত এবাদতত অন্য হন হামদ মধ্যে ব্যাঘাত নঘটের এবার অন্য খনিকের আমলত ব্যাঘাত নঘটের কিয়াই নেই অনেক আগায় অনেক আওয়াজ গড়িয়ে ভরিবেন তবে আওয়াজ এমন উচ্চ আওয়াজও ভরিবেন যাতে করে 2 পৃষ্ঠা ভরিয়ে এবার 5 পৃষ্ঠা ভরে দেয় তখন পর্যন্ত বইতে ভরবি বল ভরি গিয়ে আর ফরা না যায় এক দূর উচ্চ আওয়াজে ন আওয়াজ নিজের হানত ফোনা যায় দেড় দূর হল ইবই তো সর্বনিম্ন আওয়াজ হইয়ে দে আয় তেলাওয়াত করি দে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন এই শব্দ হন আর হান পর্যন্ত আবরি এ বাবা আওয়াজ করিয়ে কি করন কোরআনের তেলাওয়াত করন আরেকখান কোরআনের তেলাওয়াতের আদব হইয়ে দে কোরআন তেলাওয়াত শেষ করি আল্লাহর হাসে দোয়া করন কোরআন তেলাওয়াত শেষ করি আল্লাহর হাসে দোয়া করন এই আদবহীন ব্যাগিনের লেহাজ করি ইন ব্যাগিনের মানিয়ে আজিয়াতুন প্রত্যেকটা মুসলমান যদি একতার প্রতিশ্রুতি দে হুজুর আই নিয়মিত একবারে পারা ভরি না বলল আধা পৃষ্ঠ হইলেও ভরি দেব আজিয়ে যদি এর প্রতিশ্রুতি দি আগামী খালিয়া সকালতুন মুসলমানের ঘরে ঘরে যদি কোরআনের তেলাওয়াত চালু হয়ে যায় আই একতা নির্দ্বিধায় স্পষ্ট ভাষা হইতে গেম দে আগামী খালিয়া সকালবেলা সূর্য উদিত হইবে দিবে প্রত্যেকটা মুসলমান আল্লাহ শান্তির সূর্যে পরিণত হইবে ইনশাআল্লাহ। ইয়ারা গর্গি কি কোরআন সারি দি কোরআন আল্লাহ কোনো সম্পর্ক নাই হয়তো তোর কোরআন সারি দিই বলে কি ব্যবসা নন না কোরআন সারি দিই বলে বিয়ে করে কিন্তু ফোয়া নন না হতে কি দে যারা কোরআন সারি দিই অনারাল্লাহ দুনিয়ার মধ্যে 3 নান ক্ষতি হইয়া আখারত 5 নান ক্ষতি হইব দুনিয়া থমান ক্ষতি হইয়ে দে 3 নান। 1 নম্বর অনর জীবন না নব তো কষ্টর জীবন হন কিছু অনা আয়ত্ত করি না পারিবেন কামা ফিল কোরআন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা যারা এই কোরআন ইবা সারি দিও কোরআন আল্লাহ কোনো সম্পর্ক নাই তেলাওয়াত সম্পর্ক নাই যারা কোরআন পড়ার সমাজসম তারার হাসে আসা যাবত নাই তারার হাসে আসা যাবত নাই এত দূরে করে গিয়ে যারা কোরআন মাঝে মধ্যে আসছো না এটা জাহানাত ফল নজ ফরাত দিন যাইছো আয়রে বইয়া মনে মনে হইবে দাও কোরআন ফরত দে ফয়া ইতারা দূরে যাবে শুধু যদি গা ট্যাং বাজে দয় এনে ইতারা রেগেট গেটা মারিবে মনে মনে দোয়া করিবে তো বললা কিয়ামতের দিন হন উসিলা যদি আইবে আসতো দিবেলাই নফস কোরআন ফরইয়া লাতি হাই দিয়ে এনার উসিলা বানায় আরো জান্নাত দিস কোরআন ইবে যারা হইয়ে তারা দামি বানাই দেবে কোরআনের হাফেজ ও কোরআনের এন মর্যাদা। 1 নম্বরে যারা কোরআন সারি দিয়ে তারার জীবনই দে
মাঈশাতান দনকা, হনো কিছুই তারা আইত্তত গরি তৈত্য না, এগোজা কষ্ট, এগোজা অভাব। 2 নম্বর, যারা কোরআন সারি দিয়ে তারারে আল্লাহ পদভ্রষ্ট অবস্থাত রাখব, কিন্তু তারা মনে করিবে দুই তার একবারে সঠিক পথত আছে। কোরআন আল্লাহ হনো সম্পর্ক নাই, তেলাওয়াত তো করি না জানে। সূরা রহমান তেলাওয়াত নও না, হায়রে আর দেশের জমিনিয়ান কোরআন আল্লাহ খেন মৌজুন খেন উর্বর করতে রানি। আর নইলে ও আরবের মধ্যে প্রতিযোগিতা, আর কোরআন না আসলেই দেড়ে এটা বারবার পুরস্কার আনে তেতুল ফড়িয়ার ফোয়া নমাতে। কোরআন হতে আরবি আজমি নাই নসায়, আর যদি সুন্দর করিয়ে যথাযথ হক আদায় করিয়ে যদি তেলাওয়াত করি নেইবে, এবার বাংলাদেশের আজমি হয় আয় 111 নয়, তাম পৃথিবীর সৃষ্টি জগত আয় কোরআন এবারে সম্মান বৃদ্ধি করে দিই। কোরআনই নসায় যাইবারে ভাইবে কোরআনে এবারে দামি বানা দিবে, শর্ত ঈদে দিলের মধ্যে আন্তরিকতা তা করি। এতাল্লাহ যারা কোরআনত্তন দূরে সরে গিয়ে 1 নম্বর ইতার আল্লাহ 91 শতান মুসল্লত গড়ি শতান ইবা হন সময় ইনসানের সুরত হইব। বহুত শতান আছে যে শয়তানুন বিসুরতিল ইনসান, মানুষ রূপী শয়তান এল্লা হতুন শতান আছে। উনায়নে শতান কিন্তু বেশ দের গেতে মানুষের মিশা হতা হলে লাগে দে হাসা হাতা ফেলে যাবে। সুন্দর করে বানায় হয়েছে না মিশা হতা আল্লাহ আল্লাহ আর হতা না কোরআনত আল্লাহ হত দে ওয়ামান ইয়াশু আন যিকরির রহমানি নুকাইদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন ওয়া ইন্নাহুম লায়াসুদ্দুনাহুম আনিস সাবিলি ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। যারা কোরআন ছাড়ি দিও তোমার ভিতর 91 শতান মুসল্লত করে দিয়ে আল্লাহ 91 শতান ফিট করে দিয়ে দে, জীবে সবসময় তোমার এগোজা গুনার হাম করাইব। শুধু গুনার হাম করাইব তো নয়, আবার তুমি গরব তো গুনার হাম, কিন্তু তুমি মনে করিবে আয় গরিব দিই না 1 নম্বর বালা হাম হেদায়তর আর হন আশা করা না যায়। যারা কোরআন ছাড়ি দিব আল্লাহ তার আর দুনিয়ার মধ্যে শাস্তি দিব, ইয়াসলুকহু আযাবান সাআদা। আখিরাতের শাস্তি কি? যারা কোরআন ছাড়ি দিয়ে 1 নম্বর শাস্তি ইতারা কিয়ামতের ময়দানত আখিরাতত উঠিব তো অন্ধ অবস্থাত। ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, ইতারা কিয়ামতের মাঠে উঠিব তো অন্ধ। আল্লাহর হাজে হইবে তো রব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ও আল্লাহ অন আর অন্ধকে বানাইলেন, আয় তো দুনিয়ার মধ্যে চোখওয়ালা আসিলাম, দৃষ্টিশক্তি হারানো আসিলাম, আয় তো দৃষ্টিশক্তিওয়ালা আসিলাম। আল্লাহ হবে তো কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। তুই দুনিয়ার মধ্যে আর কোরআন তুন ভুলি আসিলা, কোরআন ভুলি ফেলাইলা, আয় আল্লাহ আজিয়ে তোমার ভুলি গেলাম, তোমার চোখ অন্ধ অবস্থার মধ্যে তোমার তো আজে ওটা ভুলি। আখিরাতের শাস্তি যারা কোরআন ভুলি যাইব আখিরাতের মধ্যে কোরআনে তারার বিরুদ্ধে সাক্ষী দিব। কামা ফিল হাদিস আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এতাল্লাই কোরআনের সারি দি ইন আবার তাজা করি এই দীর্ঘ 1 ঘন্টা পর্যন্ত হতান যদি বুঝজন দয় ইয়ার নিয়মিত কোরআন তেলাওয়াত করি কিম দে নাকি আছে দেই বহুত আনি এর এটা সুন্নতির মসজিদে দিবেলাইম দে। ও যুবক ভাই আয় অনর মানানো করিস স্মার্টফোনই মানুষের শরীরের অঙ্গন না নই, তবে একখান জিনিস পরামর্শ দিয়ে আমি আনি দে অনেজন ফেসবুক করলে আলাদা সময় বাইর করি গেন, ইউটিউব করলে আলাদা সময় বাইর করি গেন, অন্য যদি সন দয় ভাই নাহলে আয় এই 24 ঘন্টার তো 5 মিনিট 10 মিনিট আয় কোরআন শরীফ তেলাওয়াত করি বলে একখান সময় বাইর করি পারিবেন ইনশাআল্লাহ। এ যুবক পারিবেন না? হারা হারা পারিবেন আর তুলন আল্লাহ বেগুনের কবুল করুক আমিন। অন্য যদি 2 ঘন্টা ফেসবুক আল্লাহ সময় বাইর করি 10 মিনিট আল্লাহর কোরআন আল্লাহ না পারিবেন। হজ আরা তো ফরি না জানি কেন করি গিয়ে ফরি না জানিলে এটা সুন্নতি মাদ্রাসা তাই রজুত্তর আল্লাহ দেখা করো অজ্ঞ আবার সোয়াল হইজ সমাজ সম যেদূর পর্যন্ত কেরাত নামাজত ফরন্নান ফরস জিন অশুদ্ধ হইলে নামাজ শুদ্ধ নহইব। এই শুরু নইলে বালা করে শুদ্ধ করে শিখিল, বালা করে শুদ্ধ করে শিখিল। কোরআনের তেলাওয়াত ইয়ার বিলুপ্ত হয়ে যার দিল্লা কেন বাদত ফিতনার জমানাত আরো সামনে যত ইয়ার ফলরে যান দেই হইলে নচিনিব, আটটামো হইলে নচিনিব, নাহল হইলে নচিনিব। কিয়া ব্যবহার নথাইলে দীর্ঘদিন যদি কোনো জিনিসের প্রচলন নথায় পরবর্তী প্রজন্মহীন ভরা যাবে।
সেই জমানার ফুয়া যারা ডমর হইতে রাজু দিও না হন ওই ডে চিনে যায় তাহলে ডে কি দীর্ঘদিন প্রচলন বন্ধ দেয়। ও ভাই আজি নাস্তিক হলো কোরআনের বিরুদ্ধে করার, কোরআনের বিরুদ্ধে আইন পাশ করার, কোরআনের অবমাননা করার, আত্মন খারাপ লাগে, অনত্তন খারাপ লাগে, কিন্তু ইয়ার কোনো বেশি খারাপ লাগিব দে আজি করতে বারগো নাস্তিক হলে অনর সন্তানে যদি কোরআনের বিরুদ্ধে যায় করে বিরোধিতাই করে দেয় অনত্ত কেন লাগবে হজুর আর কোরআনের বিরোধিতা করতে এটা রাজীব বান্নান তেজি উত্তর করে গেলে ইংরা ইতে ফরে না, কিন্তু অনত্ত কেন লাগবে এখন যেভাবে এখন সমাজত তুন কোরআনিবে বিলুপ্ত হয়ে যার গই আগামী 10-15 বছর পর আত্মন আশঙ্কা দে মুসলমানের ফুল মা বাবতুন ফুজল লইবে দে আব্বু কোরআন হাত দিবে কি নচিনিব ডেন নিয়ে এনে যাইব দি ব্যবহার নাই দিয়ে কারণ এই বাবার হাতত মোবাইলত রিমোট ছাড়া কোনোদিন কোরআন ন দেহে, মার হাতত মোবাইলত রিমোট ছাড়া কোনোদিন কোরআন ন দেহে, বড় ভাইয়ের হাতত মোবাইলত রিমোট ছাড়া কোনোদিন কোরআন ন দেহে, দৈনন্দিন ফুসিতে টেলিভিশন ইবা কোনোদিন কোরআন খুলতে গরম মধ্যে কোনো সদস্যের ন দেহে। এই ফুয়াই বাজে কোরআন উত্তম দূরসরের আয় কোরআন সারি দনের হারণে, আয় বাবার হারণে, আয় মার হারণে, আয় বড় ভাইয়ের হারণে ফুয়াইবার দুষ গা গায় নয় এবার যত কিয়ামত দিন আল্লাহ হবে তো জাহান্নামে যা এবার আল্লাহর হবে তো রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা। যার হারণে কোরআনের সুয়ানা ভাই এই মা বাপ আর অভিভাবক হুনরে ডবল শাস্তি অনুদান করে। দুনিয়াতে কষ্ট ফালিলেন আখিরাতে তো মামলার আসামি বানাবি। এতাল্লাই অনুরোধ করিম আজ দেশ অনুরোধ দেশতে পয়সা হাত জোর অনুরোধ করিম ও বাপ হায়াত জারগে দিয়ে নারাসতো না নিয়মিত কিছু কোরআনের তেলাওয়াত করেন। একবারে মুরব্বীও যারা আছেন নামাজত ফরা যায় যে সূরা জুন আছে এই উন হইলে বই বইয়ের ডেলিত ঘুরে ঘুরে এর 500 বার ফরন লাভ কি হইব খবরের জনের সাথে সাথে অনার মাথার ইন্দে কোরআন আইরে অনারে পাহারাদারি করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেকের কোরআনে মজিদের তেলাওয়াত করিবার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ।